আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চিংড়ি মাছের শিম দিয়ে চিংড়ি মাছের মালাইকারি। অনেকেই চিংড়ি মাছের মালাইকারি খেয়ে আছেন, কিন্তু শিম দিয়ে যারা খান নাই তারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করে একবার হলেও ট্রাই করে দেখবেন। এতটাই লোভনীয় হয়েছে, যা মজা আপনারা রান্নার পর বুঝতে পারবেন। আপনারা চিংড়ি মাছের মালাইকারি করার জন্য অবশ্যই শিমগুলো একটু বিচিওয়ালা শিম নেবেন, তাহলে খেতে ভালো লাগবে। এখানে আমি 7 থেকে 8টি শিম নিয়েছি আর 4টি চিংড়ি মাছ নিয়েছি। এখন ফ্রাই প্যান বসিয়ে গরম করে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে এখন আমি দিয়ে দিব চিংড়ি মাছগুলো অবশ্যই হালকা বাদামি করে ফ্রাই করে নেবেন, তাহলে আপনাদের চিংড়ি মাছগুলো দেখতে অনেকটাই সুন্দর হবে। চিংড়ি মাছগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিব অপর পিঠ ভাজার জন্য। চিংড়ি মাছগুলো দিয়ে যদি আপনারা তৈরি করেন এই লোভনীয় রান্নাটা, তাহলে আপনারা পোলাও বা ভাতে যে কোনো আইটেমে খেতে পারেন। এতটাই সুস্বাদু হয়েছে যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, আপনারা রান্না করার পর বুঝতে পারবেন। শিমের মালাইকারি খান নাই যারা, তারা অবশ্যই এই শিমের সিজনে একবার হলো ট্রাই করে দেখতে পারেন চিংড়ি মাছ দিয়ে শিমের মালাইকারি। আমি শিমগুলো হালকা ব্রাউন করে ভেজে নেব। যে শিমে কাঁচা গন্ধ থাকে সেটা ভাজার পর চলে যাবে। অবশ্যই আপনারা হালকা করে ভেজে নেবেন। আমার শিমগুলো ভাজা হয়ে গেছে এবং নামিয়ে নিব। চিংড়ি মাছ আর শিম ভাজার পর যে অবশিষ্ট তেল থাকবে সেই তেলে আমি বাকি রান্না করে নেব। দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ রসুন বাটা। এখানে পেঁয়াজ রসুন বাটাটা অবশ্যই লাগবে। দিয়ে দেব 1 কাপ পরিমাণ দিয়ে দিব বাদাম বাটা। আপনারা চীনা বাদাম বা কাজু বাদাম যে কোনো বাদামই ব্যবহার করতে পারেন। এখানে আমি একটি তেজপাতা দিয়ে দিব। হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। আমি এখন বাকি মশলা অ্যাড করব। দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1 চামচের মতো মরিচের গুঁড়া, হাফ টিস্পুন হলুদের গুঁড়া দিয়ে দিব। এখন আমি মরিচ আর হলুদ, আপনারা চাইলে হলুদ স্কিপ করতে পারেন, আমি সামান্য পরিমাণ হলুদ দিয়েছি। এখানে আধা চামচ দিয়ে দিব জিরার গুঁড়া, দিয়ে দিব আদা বাটা 1 চামচ। সবগুলো মশলা আমি ভালো করে কষিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত মশলার উপরে তেল বেশি না উঠবে ততক্ষণ পর্যন্ত আমি মশলা ভালো করে কষিয়ে নিব। দেখুন আমার মশলাটা উপরে তেল বেশি উঠেছে। এবার দিয়ে দিব শিম আর চিংড়ি মাছ আর শিম ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। মশলার সাথে ভালো করে মেশানো হয়ে গেলে এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। সামান্য পরিমাণ পানি দিয়ে আমি যতক্ষণ পর্যন্ত শিম আর চিংড়ি সিদ্ধ না, এখানে আমি শিম আর চিংড়িগুলো আগে থেকে ফ্রাই করে নিয়েছি, তার জন্য এখানে বেশি পরিমাণ পানি লাগবে না। এখানে আমি সামান্য পরিমাণ বা আধা কাপ পানি দিয়েছি। 3টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফাটিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব বাকি রান্না হওয়া আগ পর্যন্ত। এখানে আমি দেখুন বলক চলে এসেছে। আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। আমি এখানে 1 কাপ পরিমাণ তরল লিকুইড গরুর দুধ দিয়েছি। আমার ভিডিওটা অফ আছে, তার জন্য আমি আপনাদের সাথে দেখাতে পারিনি। আপনারা অবশ্যই চিংড়ি মাছ আর শিমের মালাইকারি রান্না করার সময় অবশ্যই দুধ দিবেন, তাহলে খেতে অসম্ভব মজা হয়। এই রেসিপিটা যারা এখনও খান নাই তাড়াতাড়ি রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আমার দুধ দেওয়ার পর দেখুন কতটা গাঢ় গাঢ় হয়েছে। আমার স্কিপ হয়ে গেছে ভিডিওটা, তার জন্য আপনাদের সাথে দেখাতে পারিনি। আশা করি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজ অবশ্যই ফলো করবেন।
নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন, পাশে থাকবেন। যদি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্স বা আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এ পর্যন্ত আমি শেষ পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। আবারও নতুন রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।